হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি হচ্ছে 61 নাম্বার দিনে, যে দিনে এসে আমরা আলোচনা করব একটা ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট সম্পর্কে। তো যেটা কি না আমরা সাধারণত নর্মালি ইউজ করে থাকি না আর কি। হ্যাঁ, তো যেমন ধরো এটাকে আমরা আসলে কি বলতেছি, পিএম বলতেছি একটু। হ্যাঁ, পিএমটা আসলে কি, এখানে পিএম বলতে বোঝাচ্ছে হচ্ছে প্রোমিথিয়াম বলে এটাকে আর কি। ঠিক আছে, পিএম বলতে বোঝাচ্ছে যে প্রোমিথিয়াম। ঠিক আছে, প্রোমিথিয়াম। তো মেবি আমি যে অনার্সেই কেমিস্ট্রিতে অনার্স করছি, তারপরে হচ্ছে মাস্টার্স করতেছি, দেন এই শব্দটা আসলে লেখা হয় নাই। অ্যান্ড নর্মালি অ্যাকাডেমিক্সে 9-10-এ বা ইন্টারমিডিয়েটে তো লেখার তো কোনো কথাই আসলে আসে না, কারণ হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের খুব একটা রেগুলার কাজে আসলে ইউজ হয় না আর কি। তবুও আমরা যেহেতু এই সিরিজটা কন্টিনিউ করতেছি, কেন যে আমাদের পর্যায় সারণী 118টা এলিমেন্টের সাথে পরিচিত হওয়ার জন্য আর কি। তো মোটামুটি আমার মনে হইতেছে যে এই সিরিজটা কেবল তোমাদের বা শিক্ষার্থীদের জীবনে মোটামুটি একটা ভালো ভূমিকা পালন করতেছে, যে সেগুলো জিনিসপত্র আমরা একাডেমিকে দেখিও না, তো ওই জিনিসগুলো আমরা একবার দেখার একটা সুযোগ পাইতেছি আর কি। ওকে ওকে, তাহলে যে কাজটা করতে হবে এবার, এটাতে কোথায় কোথায় ইউজ হয়, তাই না? এটা 61 নাম্বার হচ্ছে তার পর্যায়, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে তার 61 আর কি, পাইছি আমরা। এটা আবিষ্কার হয়েছে অনেক আগে। দেন এইটা সম্পর্কে একটা জিনিস বলে রাখা দরকার, এটা কিন্তু একটা রেয়ার জিনিস আর কি, রেয়ার। বাট পাশাপাশি এটা কিন্তু একটা মেটাল মানে একটা ধাতু। কিন্তু এটা কোথায় কাজ করা হয় একটু খেয়াল করে দেখো তো। এটা হচ্ছে নিউক্লিয়ার ব্যাটারি যখন তৈরি করা হয়, তো সেইখানে আসলে এইটার ইউজেস আজকে আছে আর কি। এর বাইরেও এখান থেকে বিটা কণা বের হতে পারে, বিটা রেডিয়েশন সোর্স। তো বিটা রেডিয়েশন সোর্স হিসেবেও এই মেটালটাকে আসলে ইউজ করা হয় আর কি। বুঝতে পারছো ঘটনাটা? এর বাইরে হচ্ছে যে রিসার্চের কিছু কাজে এটাকে ইউজ করা হয়, বাট রেগুলার লাইফের মধ্যে এটাতে না। তো এটা কিছু ফিজিক্যাল প্রপার্টিজ আমরা একটু দেখি, তাহলে মানে সুবিধা হবে, তাই না? ফিজিক্যাল প্রপার্টিসগুলো নিয়ে যদি কথাবার্তা যদি একটু বলতে চাই, ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে, যে এইটা একটা মেটাল আমরা আগেই বলছিলাম, বাট এটা কেমন মেটাল? এটা রেয়ার আর্থ মেটাল আর কি, মাটিতেই পাওয়া যায়, বাট খুবই খুবই রেয়ার কিন্তু এটা একটা। বাট এটা মাথায় রাখতে হবে রেডিও অ্যাক্টিভ, অর্থাৎ এটা কিন্তু রেডিয়েশন ছড়ায় আর কি এরকম। তো এটা যেহেতু রেডিয়েশন ছড়ায়, তো এটার মধ্যে বলছে কি এরকম যে এইটা যখন অন্ধকারের মধ্যে থাকে, ও রেডিও অ্যাক্টিভিটি যেহেতু তার মধ্যে আসে, তার মানে সেখান থেকে হচ্ছে গ্লো পাওয়া যায়। গ্লো মানে হচ্ছে কিছু আলো এখান থেকে সে নিঃসরণ করে আর কি, এরকম টাইপের। এর বাইরে হচ্ছে যে এখানে বিটা রেডিয়েশনটা দেয়। ঠিক আছে, বিটা রেডিয়েশনটা দেয়। তো রেডিয়েশন অনেকগুলো টাইপের আছে, তো তার মধ্যে বিটা রেডিয়েশনটা হচ্ছে ও দিচ্ছে আর কি এরকম। তো এইটা হচ্ছে তার ফিজিক্যাল প্রপার্টিসগুলো। আর এর কেমিক্যাল কিছু প্রপার্টিস আছে, যেমন দেখা গেলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে এর একটা অক্সাইড তৈরি করে আর কি। তো আমরা যেটা করলাম আজকে, আমরা একদমই নতুন একটা এলিমেন্ট, যেটা কিনা আমাদের রেগুলার লাইফের একাডেমিকে আমরা পড়াশোনা করি না, তবুও আমরা সেটা সম্পর্কে জানলাম। আমাদের উদ্দেশ্য আসলে এটাই ছিল, যে প্রত্যেক দিন রসায়নের সাথে আমরা সবাইকে আসলে কানেক্ট করাইতে চাই আর কি। তো পর্যায় সারণীর এই জার্নিটা আমাদের সাথে 61 নাম্বার দিন পর্যন্ত চলে আসছে, অ্যান্ড এই জার্নিটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে 118তম দিন পর্যন্ত আর কি। সো আমরা যেহেতু হাফওয়ে পার করে আসছি, আমাদের জন্য এখন অনেক রিল্যাক্স আছে, বাট আমরা অনেক স্পিডের সাথে আমরা আমাদের সেই ইন্সপিরেশনের সাথে আগাবো আর কি। এবং তোমরা যারা আমার সাথে কন্টিনিউয়াসলি একদম সেই শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত আসো, তোমরা থাকো এন্ড অফ দ্য জার্নি, আমরা আসলে নিজেকে একটা অন্যভাবে একটা আবিষ্কার করবো আর কি। তো সেই শুভকামনায় সবাইকে প্রত্যেক দিন সন্ধ্যা 7:30 আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।